এই গুম খুনে অভিযুক্তরা 5ই আগস্টের পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এবং ক্যান্টনমেন্টের সহায়তায় তাদেরকে বিভিন্ন দেশে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এবং সর্বোপরি বাংলাদেশের বিভিন্ন এজেন্সি, ডিজিএফআই, এনএসআই, সিটিটিসি সহ এমন কোনো সংস্থা নাই যারা এই গুম এবং খুনের সাথে জড়িত নয়। এখন একটা প্রসঙ্গ আসতে পারে যে তাহলে র্যাব বা আর্মি যাদের কথা আমরা বলছি তারা কি সবাই আসলে এর সাথে জড়িত? আমরা যেভাবে জুলাই আন্দোলন আপনাদেরকে প্রমাণ করে দেয় যে জুলাইয়ে যেভাবে আর্মি গুলি চালিয়েছে এবং জুলাইয়ের আর্মি কিন্তু এই গুলি চালানোর বিরোধিতা করেছে। সুতরাং আর্মির এই যে আমাদের সাধারণ নাগরিককে আর্মির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার যে একটা প্রবণতা চলছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তো মনে করি যে শুধুমাত্র এই গুটি কয়েকজন আর্মি সেনা অফিসারের জন্য বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, আমাদের কাছে মনে হয় যে তাদেরকেও বিচারের মুখোমুখি করা দরকার। যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যারা অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে তাদেরকে কিভাবে জনগণের মুখোমুখি সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আজকে মূলত আমরা যেই ব্যাপারটাকে বেশি ফোকাস করতে চাই সেটা হচ্ছে এই যে গুম খুন এবং হত্যা হয়েছে, আসলে এইটা কি আরও লম্বা সময় ধরে চলবে নাকি এটা এখনই স্টপ হওয়া উচিত, এইটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই। যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা যারা আর্মির উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা যদি মনে করেন যে তারা আগামী দিনেও এই গুম খুন হত্যার রাজনীতি করবেন, তাহলে তো তাদেরকে তারা সেফ এক্সিট দিবেন। এবং আমরা যদি দেখি যে তাদেরকে অতি দ্রুত আইনের সামনে সুপর্দ করা হচ্ছে, আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে, তাহলে অন্তত আমরা এতটুকু বিশ্বাস তাদের প্রতি স্থাপন করতে পারবো যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে তারা সামিল হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে বিপন্ন না হয় সেই ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন।